জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে ধনু রাশিতে পূর্ব আষাঢ়া নক্ষত্রে। একই স্থান ধনু রাশিতে রবি মূলা নক্ষত্র অবস্থান করবে। শুক্র ও মঙ্গলও মূলা নক্ষত্র অবস্থান করবে। তৃতীয় স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। চতুর্থ স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। সপ্তম স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। নবম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। দ্বাদশ স্থান বৃশ্চিক রাশিতে বুধ জ্যেষ্ঠ নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি ধনু, নক্ষত্র পূর্ব আষাঢ়া, তিথি শুক্লা প্রতিপদ, গণ নর। আজকের রাশিফল। মেষ রাশি, দৃঢ়চেতা মানসিকতার জন্য কর্মক্ষেত্রে শত্রুরা দুর্বল হবে। জটিল চিন্তায় দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে। যুক্তিপূর্ণ কথাবার্তায় সকলের মন জয় করতে পারবেন। বিপণন সংস্থার কর্মী বা ব্যবসায়ীদের কর্মে উন্নতির যোগ। বৃষ রাশি, বৈদেশিক বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির সন্ধান পাবেন। উৎপাদন ও বিপণন ব্যবসায় লাভের সম্ভাবনা। ব্যবসায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভের মুখ দেখবেন। বিয়ের সম্বন্ধ ঠিক হয়েও শত্রুতার জন্য ভেঙে যেতে পারে। মিথুন রাশি, কর্মক্ষেত্রে কুচিন্তা ভাবনায় ভাগ্য বিপর্যয় দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে অশান্তি ও জটিলতা বাড়তে পারে। অনেক চেষ্টা করে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে। সহকর্মী বা বন্ধুদের কাছে গোপন কথা কম বলুন এবং শুনুন বেশি। কর্কট রাশি, আত্ম অহংকারে কর্মক্ষেত্রে ভাগ্যহানি ঘটতে পারে। শত্রুরা বলবান হওয়ায় আপনাকে কোণঠাসা করতে পারে। দীর্ঘদিনের মনের আশা পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা। সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিরা কর্মে স্বীকৃতি পাবেন। সিংহ রাশি, বিলাসবহুল জীবনযাপনে অধিক ব্যয়, ঋণ বাড়তে পারে। কর্মক্ষেত্রে অত্যাধিক কর্মব্যস্ততায় দিন কাটবে। পৈতৃক সম্পত্তির ভোগ দখলে আইনি জটিলতার নিষ্পত্তি হবে। কর্মস্থলে পদোন্নতিতে শত্রুতার জটিলতা কেটে যাবে। কন্যা রাশি, মাতৃস্থানীয় ব্যক্তির দয়া ও দাক্ষিণ্যে ভাগ্যোন্নতির সুযোগ আসবে। বিয়ের সম্বন্ধ পাকা হওয়ায় আত্মীয়রা খুশি হবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি, আয় বৃদ্ধি ও দূরে বুদ্ধির যোগ। গবেষকরা কর্মের সরকারি স্বীকৃতি ও প্রতিপত্তি লাভের যোগ।
তুলা রাশি, কর্মস্থলে একাধিক দায়িত্ব সামলাতে হিমশিম খাবেন। শিল্পী, কলাকুশলীরা কর্মকৃতিত্বে সুনাম অর্জন করবেন। কর্মক্ষেত্রে ত্রুটি ও ভুল পদক্ষেপে কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে। জটিল চিন্তা ত্যাগ করে কর্মে মনোনিবেশ করুন। বৃশ্চিক রাশি, বাক সংযম নিয়ন্ত্রণ করতে পারলে কর্মে সাফল্য আসবে। দাম্পত্য জীবনে দীর্ঘদিন বঞ্চনার ফল মিলতে পারে। দীর্ঘদিনের প্রেমের পরিণতি বিয়ের শুভযোগে সম্বন্ধ পাকা হবে। দীর্ঘদিনের উচ্চশিক্ষার আশা পূরণ হওয়ার সম্ভাবনা। ধনু রাশি, কর্মক্ষেত্রে অবৈধ আয়ের সুযোগ না নেওয়াই উচিত। গোয়েন্দারা গোপন রহস্য উন্মোচনে সাফল্য লাভ করবেন। কর্মস্থলে শত্রুরা বলবান হওয়ায় চিন্তা বাড়বে। অত্যাধিক চিন্তায় রক্তচাপ, শরীর বৃত্তীয় নানা রোগ বাড়তে পারে। মকর রাশি, উচ্চশিক্ষা ও গবেষণায় বিদেশ যাত্রার সুযোগ পাবেন। প্রেমের জটিলতা কেটে গিয়ে পরিণয়ের দিকে এগোবে। বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির প্রবল যোগ। শিক্ষার্থীদের পড়ার প্রতি অনীহা ও অনৈতিক কাজে আগ্রহ বেশি হবে। কুম্ভ রাশি, দীর্ঘদিনের প্রচেষ্টায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। গোপন প্রেমের সম্পর্ক মানসিক যন্ত্রণা দিতে পারে। জ্ঞাতি গোষ্ঠীর অনৈতিক আচরণে গৃহে আনন্দ অনুষ্ঠানে হঠাৎ ছন্দ পতন ঘটতে পারে। ব্যবসায় লগ্নি লাভদায়ক হবে। মীন রাশি, দীর্ঘ লড়াইয়ের পর উচ্চশিক্ষার সরকারি অনুমোদন ও অনুদান পাবেন। অনৈতিক সম্পর্ক সম্মান নষ্ট করবে। মনের সরলতা ও আবেগপূর্ণ ব্যবহারে আর্থিক ক্ষতি হতে পারে। গোপন শত্রু ও রোগ বৃদ্ধিতে কপালে চিন্তার ভাঁজ পড়বে। পৌরাণিক উপাখ্যান। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পক্ষের যোদ্ধা কারা ছিলেন? কুরুক্ষেত্র যুদ্ধ মূলত হস্তিনাপুরের সিংহাসনের অধিকার নিয়ে কৌরব ও পাণ্ডবদের দীর্ঘদিনের বিবাদ, ক্ষমতা ও অন্যায়ের সংঘাত এবং ধর্ম প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকে হয়েছিল, যেখানে পাণ্ডবরা ছিল বৈধ উত্তরাধিকারী, কিন্তু কৌরবরা সিংহাসন ছাড়তে ছিল অরাজি, যা শেষ পর্যন্ত মহাভারত যুদ্ধের রূপ নেয়। কিন্তু জানেন কি কৌরব পক্ষের যোদ্ধা কারা ছিলেন? তাদের সৈন্য সংখ্যাই বা কত ছিল? আজ জানাবো সেই তথ্য। কৌরব পক্ষের প্রধান যোদ্ধাদের মধ্যে ছিলেন ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ, অশ্বত্থামা, কৃপাচার্য, কৃতবর্মা এবং শকুনি ও তার ভাইয়েরা। এছাড়া দুর্যোধন সহ তার ৯৯ জন ভাই এবং নানা রাজ্যের রাজা ও সেনাপতিরা, যারা কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। কৌরবদের প্রধান যোদ্ধা ও তাদের ভূমিকা কি ছিল? ভীষ্ম পিতামহ, কৌরব ও পাণ্ডব উভয়ের পিতামহ, যিনি ১০ দিন কৌরব বাহিনীর সেনাপতি ছিলেন এবং প্রতিজ্ঞা রক্ষা করতে কৌরবদের পক্ষে যুদ্ধ করেন। দ্রোণাচার্য কৌরব ও পাণ্ডব উভয়ের অস্ত্রগুরু, যিনি পিতামহের পর সেনাপতির দায়িত্ব নেন এবং চক্রব্যূহ রচনা করেন। কর্ণ
সূর্যদেবের পুত্র এবং দুর্যোধনের প্রিয় বন্ধু, যিনি পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা হওয়া সত্ত্বেও কৌরব পক্ষ নেন। অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র, একজন শক্তিশালী যোদ্ধা, যিনি যুদ্ধ শেষে বেঁচে গিয়েছিলেন। কৃপাচার্য ব্রাহ্মণ যোদ্ধা ও উপদেষ্টা, যিনি কৌরবদের পক্ষে যুদ্ধ করেন এবং জীবিতদের মধ্যে একজন ছিলেন। কৃতবর্মা যাদব সেনাপতি, যিনি কৃষ্ণের নারায়ণী সেনার প্রধান ছিলেন এবং কৌরবদের পক্ষে যুদ্ধ করে বেঁচেছিলেন। দুর্যোধন কৌরবদের বড় ভাই, যিনি রাজ্যের জন্য পাণ্ডবদের সাথে এই যুদ্ধে লিপ্ত হন। শকুনি গান্ধার দেশের রাজা, যিনি কৌরবদের মামা এবং যুদ্ধের প্রধান পরিকল্পনাকারীদের একজন ছিলেন। এছাড়া অন্যান্য উল্লেখযোগ্য যোদ্ধারা ছিলেন দুঃশাসন, কৃপা, শল্য, ভগদত্ত, জয়দ্রথ, বহলিক ও তার পুত্র ভূরিশ্রবা এবং অনুবিন্দ। এই যোদ্ধারা সম্মিলিতভাবে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কৌরবদের সৈন্য সংখ্যা কত ছিল? কৌরব বাহিনী 11টি অক্ষৌহিনী, প্রায় 24,05,700 জন সৈন্য। তার মধ্যে রথারোহী যোদ্ধা ছিলেন 2,40,570 জন, গজারোহী সৈন্য বা গজানিক 2,40,570 জন, অশ্বারোহী যোদ্ধা ছিলেন 7,21,710 জন, পদাতিক সৈন্য ছিল 12,02,850 জন। কৌরবদের সেনাদল পাণ্ডবদের চেয়ে প্রায় দ্বিগুণ বড় হওয়া সত্ত্বেও শুধু অধর্ম ও অসততার জন্য পরাজয় বরণ করে। আজকের প্রথম লটারি বিজেতা শ্রাবণী সিংহ। জন্ম তারিখ 22/11/1996। জন্ম সময় সকাল 9:10। জন্মস্থান কালনা, বর্ধমান। জাতিকার লগ্ন ধনু, রাশি মীন, নক্ষত্র রেবতী, গণ দেব। জাতিকার জন্মছকে বেশ কিছু ভালো যোগের সঙ্গে খারাপ দোষও আছে। চতুর্থপতি বৃহস্পতি লগ্নে সক্ষেত্রী হওয়ায় জাতিকাকে সৎ, নীতিপরায়ণ, ধার্মিক ও পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে চলতে পছন্দ করবেন। কিন্তু চতুর্থে শনি, চন্দ্র, কেতু থাকায় এবং দ্বাদশে রবি, বুধ থাকায় অসম্মান ও বদনামের ভাগীদার হবেন। একাদশে শুক্র সক্ষেত্রে থাকায় বুটিক, বিউটি পার্লার বা কম্পিউটারের সৃজনশীল কর্মের সঙ্গে যুক্ত থাকলে সফলতা লাভের যোগ। আজকের দ্বিতীয় লটারি বিজেতা রাকেশ চ্যাটার্জি। জন্ম তারিখ 1/11/1988। জন্ম সময় ভোর 4:30। জন্মস্থান বড়জাগুলি, নদিয়া। জাতকের লগ্ন কন্যা, রাশি কর্কট, নক্ষত্র পুষ্যামী, গণ দেব। জাতকের জন্মছক বেশ ভালো। দশমপতি বুধ লগ্নে সক্ষেত্রী হওয়ায় জাতক ভীষণ বুদ্ধিদীপ্ত আচরণে সমস্ত কাজ সহজেই করতে পারবেন। চতুর্থে শনি থাকায় কারিগরি শিক্ষা বা টেকনিক্যাল কাজে দক্ষতা দেবে। নবমে বৃহস্পতি ও একাদশে চন্দ্র ভাগ্য সুপ্রসন্ন করবে।
তবে সপ্তমে মঙ্গল, মাঙ্গলিক দোষ, লগ্নে নিচস্থ শুক্র ও নিচস্থ রবি বিয়ে বা বিয়ে পরবর্তী জীবন সুখের নাও হতে পারে। যোগ্যতা অনুযায়ী সম্মান না পাওয়ায় হতাশায় ভুগবেন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।